হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। সমস্ত কিছু কাজ টাজ সেরে চান টান করে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। আর পুজো টুজো দিয়ে আমি এখন একটু রান্নাঘরে যাব, চাটা খাবো, তারপরে দেখি টিফিনে কি কিছু খাবার বানাতে হবে তো বানাই। আর একটু চা বসিয়ে দিয়েছি, চাটা খেয়ে নিই। আমাদের রিয়েলিওকে দেখে নাও তোমরা, সকাল সকাল ওরা কত দুষ্টুমি করছে। এসো এসো, দেখো আমাদের রিয়েলিও সকাল থেকে দুষ্টুমি শুরু হয়ে গেছে, এখন সারা দিন আছে। আয় রিও, চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো, এসো এসো। চা বসিয়ে দিয়েছি, এবার একটু চা খাবো। চাটা খেয়ে একটু জল খাবারে কিছু বানাবো। এইদিকে আচারটা এই মাত্র রোদে দিলাম, বের করে রাখলাম। প্রত্যেকদিন রোদে দিই আমি, আর খুব রোদ তো, দেখো কত রোদ। কুত্তু দুটো বসে আছে চুপটি করে, কেন ওদের খিদে পেয়েছে। মুড়ি দিয়েছি সকালে, একবার মুড়ি খেয়েছে, আর শাক নেই, শাক শেষ হয়ে গেছে। কুতুস বাবা কেমন করে শুনছে দেখো। সবজিওয়ালা চলে এসেছে নিচে, আমি বলে রেখেছিলাম আনার জন্য শাক। ওই তো সবজিওয়ালা চলে এসছে। আমি যাই নিচে, নিচে যেয়ে পরে নিয়ে আসি। এই লাউ শাক আর এনেছি। আমার টুকটাক যদি কোনো কিছু সবজি দরকার লাগে, তখন এই দাদাটার কাছ থেকে আমি যেয়ে পরে নিয়ে আসি। আর লিওর শাক ওর কাছ থেকেই নিই। আমি বলে রেখে দিই যে আমাকে 4-5 তারিখ করে শাক, মানে দুদিন যায় ওদের, 4 তারিখ শাক নিয়ে আসবো, 2 দিন যাবে। কেন ওরা মানে কিছুক্ষণ পর পর ওরা শাক খায়, আর ওদিকে দুপুরবেলা এক টাইম ভাত দিই খেতে, আর সকালবেলা এক টাইম মুড়ি দিই, আর বিকেলবেলা সন্ধ্যে টাইমে এক টাইম মুড়ি দিই। যখন ছাদে ওরা ঘুরে বেড়ায় তখন একটু মুড়ি দিয়ে দিই, ওরা খায় আবার ঘুরে বেড়ায়। তো এখন ওদের শাক শেষ হয়ে গেছে, তো শাকটা আমি যেয়ে পরে নিচে নিয়ে আসি। আর ভাতটা বসে দিচ্ছি, ভাত হোক। আর যে টিফিনে জল খাবারে আলু সেদ্ধ ফেনা ভাত খাবো আমরা 3 জনে। তো আমার ভাত হয়ে গেছে, আর অনেসা মনীষাকে আমি খানা ভাত দিয়ে দিয়েছি। আর এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ছেড়ে নিয়েছি। তো ওদিকে টিফিনে দিয়ে দিই। ওরা বললো যে মা আজকে ফেনা ভাত খাবো আর আলু সেদ্ধ দিয়ে, তো খুব ভালো লাগে খেতে। আর তোমরা কে কে আলু সেদ্ধ ফেনা ভাত খাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো এখন চলো আমি অনেসা মনীষাকে দিয়ে দিই। স্টার্ট। আমার এইমাত্র রান্না কমপ্লিট হলো। আর আজকে আমি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। আজকে সয়াবিন দিয়ে পটল দিয়ে তরকারি করেছি, এখানে ভাত আছে, আর একটু ভেন্ডি টক করলাম। আর এই শুকনো লঙ্কাগুলো আমি একটু রোদে দিয়েছিলাম, একটু রোদে দিলে শুকনো লঙ্কা ভালো থাকে। আর আচারগুলো দিয়েছিলাম, তো আমাদের এদিকে মেঘলা মেঘলা করছে, সেই জন্য আচার সব তুলে নিয়ে চলে এসেছি, রেখে দিয়েছি। আর একটু পরে আমরা খাবো। এখন একটু বসবো, রান্না টান্না হয়ে গেছে। আর এই লঙ্কাগুলো ছাড়িয়ে পরে রেখে দিই। তো বন্ধুরা, আমরা এখন সন্ধে আরে দিয়ে পরে চলে এসেছি ছাদে। আর অন্বেষা মনীষা ওরা পড়ছিল ঘরে, তো ওরাও চলে এলো ছাদে। আর লিওকে নিয়ে চলে এসেছি। আর আমরা এলে রিও আর লিও চলে আসে, দুজনাতে আমাদের সাথেই ছাদে চলে আসে। তো ছাদে এসে এখন একটু বসে আছি, প্রচণ্ড হাওয়া আরে দিচ্ছে। আর রাত্রে খাবার টাবার সব বানানোই আছে, সেই জন্য আর কোনো কিছু রাত্রে খাবার টাবার কোনো কিছু করিনি। আর বিকেল টাইমে
অনেকগুলো জামা কাপড় ছিল, এগুলো সব কাচলাম। কেন শুকিয়ে যাবে। আর দেখো রিও কেমন দৌড়াচ্ছে, ওরা গোটা ছাদ দৌড়ে বেড়ায়, হাওয়া দিচ্ছে তো খুব সুন্দর খেলা করে ওরা। আর ঘরটাতে থাকলে পরে আমি তো আর ছাদে আসি না, ঘরগুলোতে দুদিকে গেটটা লাগিয়ে দিই, বাইরের গেটটা লাগিয়ে দিই, এই কারণে রিও চলে যায় বাইরে। আর বাইরে চলে গেলে তো ওরা নিচে সিঁড়িটার দিকে উকি মারে, আর লাফি যদি নিচে নেমে যায় তখন এখানে নিচে আবার বেড়াল আসে, ওইটাও ভয় লাগে যদি বেড়ালে আর ধরে নিয়ে চলে যায়। তো সেই জন্য আমি বাইরের মেন গেটটা বন্ধ করে দিই, আর এইদিকে ছাদের গেটটাও বন্ধ করে দিই। সারাদিন আমি ওদিকে ছাদেও নিয়ে আসি না, তারপরে রোদও থাকে, সেই জন্য আর বের করি না। এই সন্ধ্যে টাইমে একটু বের করি, ওরা একটু খেলে, 1 ঘন্টা মতো 1/2 ঘন্টা মতো একটু খেলে, তো খেলে টেলে আবার ওদিকে খাবার দিয়ে পরে আবার ঘরে রেখে দিই। এখন ওরা দেখো কি সুন্দর দৌড়ে বেড়াচ্ছে হাওয়ার মধ্যে। দুজনে মনীষার কোলে চেপে গেছে দেখো। মনীষাকে খুব চিনে গেছে। মনীষা যখন বলে না মুড়ি দেবো আয়, তখন মনীষার পেছনে দৌড়ে দৌড়ে চলে যায়। দেখো দিদি চলে গেছে, যাও দেখো, দেখেছো ও উঠে চলে গেছে, তো ও উঠে চলে গেল। খুব দুষ্ট হয়ে গেছে দুজনেই। দেখো কি সুন্দর দৌড়ে বেড়াচ্ছে। আবার কি হয়েছে? ডাকতো বেটা, ডাকতো। মনীষাকে এখন খুব চিনে গেছে, ও খেতে আর দেয়, তো আমিও মাঝে মধ্যে দিই, ও খেতে দেয়, তো মনীষার পেছন পেছন ঘুরে বেড়াবে।